সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন দিনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগটি শুরু করলাম দিনের একদম শেষ ভাগ থেকে। আজ কোনো রকম রান্না খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করছি না। আজকে শেয়ার করছি আজকে একটা মজার জায়গায় আমরা ঘুরতে গিয়েছিলাম। এটা হচ্ছে মুন্সিগঞ্জে মোল্লার চর। যারা মুন্সিগঞ্জে সদরের আশেপাশে আছেন তারা নিশ্চয়ই চিনবেন। খুব সুন্দর একটা পরিবেশ ছিল, তো ভাবলাম আজকে এই ঘোরাঘুরির ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করি। বিকেলবেলা হঠাৎ করে আমি আর আমার বোন প্ল্যান করলাম যে বাসার কাছাকাছি কোথাও ঘুরতে যাব। তো আমাদের বাসার খুব কাছেই ছিল মোল্লার চর। যারা মুন্সিগঞ্জ সদরের আশেপাশে আছেন তারা নিশ্চয়ই চিনবেন। এই মোল্লার চরে আসার পথেই আমরা পেয়েছিলাম খুব বড় একটা সাঁকো। যারা বাঁশের সাঁকো চেনেন তারা অবশ্যই এই সাঁকোটা চিনবেন। এলাকাবাসী এই সাঁকোটিকে কাঠের ব্রিজ বলে বলছিলেন। তো আমরা খুবই সুন্দর একটা মুহূর্তে এসেছিলাম। খুব বেশি রোদও ছিল না, আবার অনেক বেশি অন্ধকারও হয়ে যায়নি। গোধূলি বিকেল যাকে বলে, আমরা ঠিক সেই সময় গিয়ে উপস্থিত হয়েছিলাম। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ওয়েদার আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানিয়ে যাবেন। তো আমার মেয়ে একা একা হেঁটে হেঁটে চলে যাচ্ছিল। আমরা যদিও লোকেশনটা খুব ভালো করে চিনতাম না, তো আমরা পথে অনেককে জিজ্ঞেস করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। যেহেতু আমার বোন এবং আমরা দুজনেই প্রথমবারের মতন এই জায়গাতে এসেছি। এই লোকেশনটা আমাদের কাছে খুব বেশি ক্লিয়ার ছিল না, তারপরও আমরা জিজ্ঞেস করতে করতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মোল্লার চর এবং নদীর পাড়ে। এত সুন্দর ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা পরিবেশ। আমি এই কদিনে যত জায়গায় ঘুরেছি আমার কাছে এটা অনেক বেশি বেস্ট মনে হয়েছে। অনেক বেশি আনন্দ পেয়েছি এখানে ঘোরাঘুরি করে। আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় শেষ বিকেল, তো ভিড় অনেকটাই কম ছিল, মানুষজন অনেকটাই কম ছিল। খুব মজা লাগছিল। যদিও প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, কিন্তু তারপরও প্রচুর দর্শনার্থীর আগমন হচ্ছিল এই মোল্লার চরে। আমরাও অনেক বেশি মজা করছিলাম। অনেকের সাথে মিলে আমরা এখানে ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম। তো আমি যতটুকু পেরেছি আপনাদের জন্য কিছুটা ফুটেজ নিয়ে রেখেছি। অনেকের সাথে ঘুরে ঘুরে আমরাও পরিবেশটা দেখছিলাম। খুব বেশি ভালো লাগছিল। অনেক ধরনের স্ট্রিট ফুডের দোকান এবং অনেক ভালো ভালো রেস্টুরেন্টও এই মোল্লার চরে আমরা দেখতে পেয়েছিলাম। আমার বোনের বাসার এত কাছে এত সুন্দর একটি দর্শনীয় স্থান দেখে আমি সত্যিই অবাক হয়েছি। এবং বিকেলটা কাটানোর জন্য অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি দারুণ একটি দর্শনীয় স্থান ছিল এই মোল্লার চর। যারা প্রকৃতিকে কাছ থেকে দেখতে খুব বেশি ভালোবাসেন এবং প্রকৃতির সাথে সময় কাটাতে বেশি ভালোবাসেন, তাদের জন্য অনেক দারুণ একটি স্থান হতে পারে এই মোল্লার চর। যারা আশেপাশে আছেন এবং মোল্লার চরের আশেপাশে যারা থাকেন, আমি আপনাদের অনুরোধ করব আপনারা চাইলে খুব সহজেই এখানে গিয়ে ঘুরে আসতে পারেন। এত সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছি, আর রিল না বানালে কি হয়? তো ফেসবুকের জন্য মজার একটি রিল বানিয়ে দিলাম আমার মেয়েকে। ও বেশ এনজয় করছিল। আমরা অনেক ঘোরাঘুরি সেরে ক্লান্ত হয়ে বসে গেলাম স্ট্রিট ফুড টেস্ট করার জন্য। আমাদের কাছে মনে হয়েছিল এই ভাইয়ার ফুচকাটা মোটামুটি ভালো হতে পারে এবং ভাইয়া আমাদেরকে অনুরোধ করছিলেন যেন এক প্লেট খেয়ে দেখি। ওদের কাছেও মনে হচ্ছিল যে ভাইয়াটা থেকে এক প্লেট ফুচকা খেয়ে দেখি, যদি ভালো হয় সেক্ষেত্রে আরও আমরা ওনার কাছ থেকেই ফুচকা খাবো। তো আমাদের কাছে ওনার ব্যবহারটা অনেক বেশি ভালো লেগেছে এবং ওনার বানানোর কায়দাটাও আমাদের কাছে বেশ ভালো লেগেছে এবং টেস্ট ওয়াজ গুড। আমাদের কাছে বেশ ভালো লেগেছে এই ফুচকাটা। তো এক প্লেট খেয়ে আমরা পরবর্তীতে আরও কিছু ফুচকা ওনার কাছ থেকে নিয়ে খেয়েছিলাম। প্রকৃতি আর খাবার একসাথে যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। এত ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল। এত সুন্দর একটা পরিবেশে বসে আমরা স্ট্রিট ফুড করছিলাম, তো আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আমি যেহেতু প্রকৃতির খুব কাছাকাছি থাকতে চাই এবং আমি প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি, নেচার আমাকে খুব বেশি টানে, তো খুব ভালো লাগছিল। অনেক সুন্দর একটা পরিবেশে আজকের বিকেলটা কাটালাম।
অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে আমার আজকের বিকেলটা। আমি, আমার মেয়ে এবং আমার বোন আমরা খুব বেশি মজা করছিলাম, খুব আনন্দ করেছি এবং পুরো বিকালটা অনেক মজা করে কাটিয়েছি। তো ফুচকাটা অনেক বেশি মজা ছিল। আমি আর আমার মেয়ে অনেকটাই খেয়েছি, আমাদের কাছে বেশ ভালো লেগেছে। যদিও আমরা অনেক বেশি ফুচকার লাভার, আমরা সব জায়গাতেই খেতে পছন্দ করি, তবে ভাইয়ার ব্যবহার এবং আমাদের কাছে ওনার ফুচকাটা অনেক বেশি ভালো লেগেছে। মুন্সিগঞ্জে যতদিন ধরে বেড়াতে এসেছি আমার কাছে প্রত্যেকটা বিকেলই অনেক বেশি ভালো লেগেছে, কারণ প্রতিদিনই দেখা যেত কোথাও না কোথাও আমরা ঘুরতে চলে গেছি। তো আজকের দিনের এপিসোড ছিল মোল্লার চরের ঘোরার এপিসোড। আমাদের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে আসছে। এখন আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথেও আমরা যতটুকু ধারণ করতে পেরেছি আপনাদের সাথে সবটুকুই শেয়ার করে নিলাম। এখানে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট ছিল। তো এখন বাসায় ফেরার পালা, চলে যাচ্ছি বাসার দিকে। বাইরে বের হওয়ার পর দেখলাম প্রচুর ঠান্ডা, অনেক ঠান্ডা লাগছিল, কিন্তু এতক্ষণ যখন আমরা ছিলাম মোল্লার চরে আমরা নদীর এত কাছে থেকেও তেমন একটা ঠান্ডা অনুভব করতে পারিনি, কিন্তু রিক্সাতে চড়ার সাথে সাথে অনেক বেশি ঠান্ডা লাগছিল। তো বাসায় এসে তৈরি করে ফেললাম চিজ ছাড়াই চিজ পাস্তা। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমার বাচ্চাদের কাছেও অনেক বেশি ভালো লাগে, তো ভাবলাম ওদেরকেও একটু রান্না করে খাওয়াই। তো আমার আজকের সন্ধ্যাটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।